আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি হলেও বিরিয়ানি কিন্তু আমাদের পছন্দের অন্যতম একটা খাবার। বিরিয়ানি হলে তো আমাদের আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু শুক্রবার ছুটির দিন, সবাই বাসায় থাকে, এর জন্য একদম শর্টকাটে বিরিয়ানি রান্না করলাম কোনো রকম প্রিপারেশন ছাড়াই। তো প্রথমেই হচ্ছে এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে রসুন বাটা, আদা বাটা। আর এখন তো রেডিমেক্স বিরিয়ানি মশলা পাওয়া যায়, এর জন্য এত ঝামেলাও করতে হয় না। তো এখানে হচ্ছে আমি টমেটো, তারপরে পেঁয়াজ, বাদাম একসাথে আর কি পেস্ট করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। এই তো এটা একটা আমি মশলা দিয়ে দিয়েছি সবগুলো। আপনারা তো নর্মালি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন, বিরিয়ানির মশলাও আমি এখানে দিয়েছি। আর এই বিরিয়ানিতে তো আলু দিতেই হবে মাস্ট, কারণ বিরিয়ানির আলুই হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে। তো বিরিয়ানিতে আমি আলুটা একটু ভেজে দিয়েছি, মাংসটাও একটু হালকা করে ভেজে তারপরে হচ্ছে এখানে দিয়েছি। তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, মাংস ভাজার পর দিলে ভালো লাগে। তো বাসায় টক দই ছিল না, এর জন্য দুধ দিয়ে একটু টক দই বানিয়ে নিলাম, এর জন্য পরবর্তীতে এটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে কোনো প্রকার পানি ছাড়াই হচ্ছে আমি মাংস আর আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি 80%-এর মতো। আর এই যে চালটাও এখানে বসিয়ে দিয়েছি, পোলার চালটা। আর পোলার চাল রান্না করার সময় যদি এখানে একটু বিরিয়ানির মশলা দেওয়া যায়, তাতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। তো সুন্দর করে পোলার চালটা আমি ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানির পরিমাপ তো মোটামুটি আমরা যারা রান্না করি সবাই এটা বুঝতে পারি। তো এই তো আমি এখন দমে বসিয়ে দিয়েছি, সাথে এই যে মাংস আর আলু দিয়েছি। এখন কিছুক্ষণ দমে রাখলেই কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। বিরিয়ানি রান্না খুবই ইজি, যারা একবার রান্না করেছেন তারা তো অবশ্যই পারেন। তো এই তো দমে দেওয়ার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল, সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। বাসায় তারপরে সালাদ করেছিলাম আরও।